হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আসলে ব্যস্ততার কারণে কোনো নতুন ব্লগ বা ভিডিও আমি শেয়ার করতে পারছি না। সামনেও আরও অনেক ব্যস্ততা থাকবে। আস্তে আস্তে ব্লগের মধ্যে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি সকালবেলা উঠতেও দেরি করেছি, এদিকে কলেজের সময় হয়ে যাচ্ছে, আমি এখন কলেজেই যাব। তো সারাটা দিন কিভাবে কাটে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। চটজলদি খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্যে বের হয়ে পড়লাম। আর যাওয়ার পথে একটা সুন্দর জবা ফুটেছে দেখলাম গাছে। আজকের আকাশটা দেখতে দারুণ লাগছিল। আর পাবনা শহরের জ্যাম কি আর বলবো, কতক্ষণ যে এই জ্যামে আটকে থাকতে হয় কেউ জানে না। আমার একটা ফোনের কভার দরকার ছিল, তো কোথাও পাচ্ছিলাম না, এটা এখন অগত্যা কিনতে হলো। আর আসলেই জ্যামের জন্য আমাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গিয়েছে, আসলেই অনেক সমস্যায় পড়তে হয়। কলেজ থেকে ফিরে স্নান করে এসেছি একটু গাছে জল দেওয়ার জন্য। আসলে এই গাছটা অনেকদিন ধরে একটু পোকা লেগে গেছে, তো গাছটার একটু পরিচর্যা করতে হবে। আমি সময়ও পাই না আসলে পরিচর্যা করার, তো ভাবলাম যে গাছে একটু জল দিই, পাতাগুলো আর কি একটু সতেজ থাকবে। দুপুরবেলা আমার আর বাবার জন্য ভাত বসাবো। এখন কিছু ভাত আছে, তাই অল্প করেই চাল ভিজালাম। এখন প্রেশার কুকারে ভাতটা করে নিতে হবে, অনেক বেলা হয়ে গেছে, বাবার খাওয়ার সময় পার হয়ে যাবে। আসলে ফ্রিজে তরকারি আছে, ওগুলোই আমি একটু গরম করে নিচ্ছি। অনেক ধরনের ইলেকট্রনিক যন্ত্রই কিন্তু আমাদের সাধারণ জীবন খুব সহজ করে দিয়েছে, তাই না? আমি বাবার জন্য একটু ডিম ভাজি করে নিব। আমাদের বাসার পাশে আর একটা বাড়ি হচ্ছে, যার কনস্ট্রাকশনের কাজের জন্য আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন, তো একটু ইগনোর করবেন এগুলো। এখন বাবাকে খাবারটা রেডি করে দিয়ে দিব। আসো বাবা আসো, খাবার হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মাত্র একটু বসলাম। আসলে পরীক্ষা, পড়া, সেমিস্টার, ল্যাব সব কিছু নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে আমার নিজেরই কিছু ভালো লাগছে না। মানে পরীক্ষা দিলাম, আবার পরীক্ষা দিতে হবে, গ্যাপ নাই, সেমিস্টার চলে আসতেছে। আর মুভমেন্টের কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো কিছু হয়েছে, তার মধ্যে আসলে নিজেদের অনেক সময় চলে গেছে। সব কিছু মিলিয়ে এখন সব কিছুর প্রেশার বেড়ে গেছে, যার কারণে সব কিছু অনেক বিরক্তিকর হয়ে উঠেছে। আর আমি এমনিতেই একটু বেশি চিন্তা করি সব কিছু নিয়ে, যার কারণে আরোই কিছু ভালো লাগছে না। কিভাবে সব কিছু ম্যানেজ দিব, পড়াশোনা কাভার দিব, সব কিছুই আর কি। যাই হোক, সব কিছু ঠিকঠাক হোক তাড়াতাড়ি, এটাই চাই। সব কিছু ম্যানেজ ট্যানেজ দিয়ে একটা কাভার যেন দিতে পারি সব কিছু, এটাই আসলে প্রে করছি। আমি নিজেও পেজটা নিয়ে একটু কাজ করতে চাই, একটু ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। ইউটিউবটাও পড়ে আছে, খুলে রাখার পরে উল্লেখযোগ্য কয়েকটা ভিডিও ছাড়া কিছুই দিতে পারিনি, যার কারণে আমার নিজেরও মনে হয় যে একটু টাইম পেলে কাজ করব। কিন্তু এখন সব জায়গাতে শুক্র শনিবার করে ছুটি, আমাদের শুক্র শনিবারেও ক্লাস হয়, ল্যাব হয়, যার কারণে আমরা একদম চিড়ে চাপটা হয়ে গেছি। সব কিছুর মধ্যে আসলে চলছে, এভাবেই জীবন চলছে, জীবন এভাবেই চলবে। তারপরেও সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, কিছুই করার নেই আসলে। তো যাই হোক, আমি একটু বাহিরে যাব, আমার কিছু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তো দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে আবার। আমি একটা ছোট্ট বস্তা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আসলে এই বস্তার কি কাজ সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমি কিছু পুরাতন খাতাপত্র বিক্রি করতে গিয়েছিলাম, আর এখানে জিনিসপত্রগুলো বিক্রি করলে সেগুলো অন্য কাজে তারা ব্যবহার করতে পারে।
চ্যালেঞ্জ ভিডিওর জন্য ভেলপুরি পেলাম না, কিন্তু ভেলপুরির সন্ধান সেদিন পেলাম। বৃষ্টির মধ্যে ফুচকা ভেলপুরি একটা অন্যরকম কম্বিনেশন। আর সেদিনের আকাশটার দিকে তাকিয়ে চোখ ফেরানোই যাচ্ছিল না। আপনারা তো ভিডিওতে দেখলেনই, আজকে আমি ভেলপুরির সন্ধান পেলাম, সাথে দই ফুচকাও টেস্ট করে আসলাম। বৃষ্টির কারণে আমি প্রপারলি লোকেশানটার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখন কারো পারমিশন ছাড়া ভিডিও করাটাও আসলে উচিত না। এই ভেলপুরি বা ফুচকা যেটাই হোক, এই দোকানটা পাবনা ডায়াবেটিক সমিতির অপোজিটের পৌর হকার্স মার্কেটের যে গলি, তার একদম সামনেই, ওই গলির মধ্যেই এক সাইডে উনি বসেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন। নতুন আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই।